তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে বলছে যুধিষ্ঠির দাদাকে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, কারণ আমার কোনো কালেই তো জাত বিচার ছিল না, সবার আগেই আমি পা ধোবার ব্যবস্থাটা করব। তো ভগবান কৃষ্ণ সবাইকে চরণ ধোবাচ্ছে, শুধু চরণ ধোবালো নয় মা, আরো একটা কাজ করেছিল। যত যত ভক্তরা এসেছে প্রত্যেকে প্রসাদে যখন পেল, কৃষ্ণ আমার ওই প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই প্রসাদই যেগুলো লেগেছিল একটু করে নিয়ে ভগবান আমার ওই প্রসাদীগুলো নিয়ে আজকের ভালো করে গায়ে মাখছে। যুধিষ্ঠির দাদা প্রশ্ন করেছিল, কৃষ্ণ, কৃষ্ণ, তুমি এই ভক্তদের পা ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়, ভক্তদিন এঁটো পাতা পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁটোগুলো তুমি গায়ে মাখছো কেন? ভগবান আমার মৃদু হেসে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। শিখি, কৃষ্ণ তুমি আবার পাপ করো? বলে করি না, সবাই পাপ করি, সবার পাপের বিচার আমি করি, কিন্তু আমার পাপের বিচার করবে কে? ভগবান বলছে, আমার পাপের বিচার কে করবে? বলে সে কি কৃষ্ণ, তুমি আবার পাপ করো? বলে আমি শুধু পাপী নয়, আমি হলাম মহাপাপী। যেই না বলেছে আমি মহাপাপী, যেই না বললাম মহাপাপী, কৃষ্ণ তুমি তোমার নিজেকে বলছো তুমি মহাপাপী, কি এমন পাপ করেছো? বলে জানো কৃষ্ণ, তুমি যে পাপটা করেছো আজকের আমায় একটু খুলে বলো। তা ভগবান বলছে, যে পাপটা করলাম ওই পাপটা আমি এই দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র অবতার। ত্রেতা যুগে রাম অবতারী পাপ করেছিলাম। তো মায়েরা কি পাপ করেছিল? একটা মণিপুত্রকে হত্যা করেছে। সেই মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। কি মায়েরা, রাবণ রাজার মতো ব্যক্তিকে মারলে পাপ হয়? হয়, কারণ আগে জানতে হবে রাবণ রাজা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল। বলো তোমার খারাপ লোক না ভালো লোক? ভালো লোক। মাথার গন্ডগোল হয়েছে। যে ভগবানের বউ চুরি করে নিয়ে আসে সে নাকি ভালো লোক ছিল। বাবা, জগতে এত নারী থাকা সত্ত্বেও কিন্তু লক্ষ্যটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে। কেন লক্ষ্যটা ভগবানের বউয়ের দিকে পড়লো? তার একটাই মাত্র কারণ, কোন মানুষের বাবা বাইরে থেকে বিচার করলে হবে না, ভিতরটা একটু দেখতে হবে। এই রাবণ রাজা একটা দুটো বউ ছিল না, রাবণ রাজা ছিল 10,000 স্ত্রী। 10,000 স্ত্রী ছিল। আর এই 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও ভগবানের স্ত্রীর দিকে নজরটা পড়েছিল। কেন নজরটা পড়লো জানো? মনে রাখতে হবে মা, নারী কিন্তু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছেই সারা জীবন ভোগের সম্পদ হয়। নারী ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা, নারী হলো ভজনা। যদি বলেন মা এটা মৌমিতা নারী বলে বলছে না, আমি নারী বলে এত বড়াই করছি না, একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না যদি সামলাতো, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? আজকে দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর সেই নারী সৃষ্টি করে সেই নারী কিন্তু নিধন করেছিল অসুরদের। তাহলে নারী যদি মনে করে রণচণ্ডী রূপ ধরতে পারে, নারী দুর্বল নয়, নারী ভজনে। দেখেন, যতই পুরুষ বলুক না কেন আমি শক্তিমান, এখন শক্তি যদি না থাকে তুমি শক্তিমান হবে কি করে? শক্তি তো দরকার, আর সেই শক্তিটা হলো এই নারী জাতি। নারী বামে থাকতে হবে, আর নারীর চরণ ভজন করে বাবা, তবেই তো তুমি গোবিন্দ কৃপা পাবে।
দেখবেন যারা ব্রজবাসে গেছেন, বৃন্দাবনে গেছেন, খুব তাড়াতাড়ি কৃপা তারাই পায়। যত যত মুনি ঋষিরা, যত যত মহাজনেরা কৃপা পেয়েছে, সব কিন্তু গোপী ভাবেই কৃপা পেয়েছে। লক্ষ্য করেন, এই যে আমার আগে দাদা ভাই কীর্তন করে গেলেন বিল্লমঙ্গল, দেখেন একজন পতিতা চিন্তামণির চরণ ভজন করলো, পতিতা নারী, আর সেই নারীর চরণ ভজন করে ভগবানের আতুল চরণ পেল। দেখো চণ্ডী ঠাকুর একজন পরের স্ত্রী, কারণ চণ্ডী ঠাকুরের বউ তো ছিল না, রানী রজকিনী ছিল কি ছিল না, কোনোদিনই বিয়ে করেনি। তাহলে বিয়ে করলো না, পরস্ত্রীর চরণ ভজন করে চণ্ডী ঠাকুর পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন বাবা, কারণ এই জগতের প্রেমের কথা বলছি না, ওদের যে প্রেম ছিল সেই প্রেমেতে বাবা কোনো কামনা বাসনা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, যেটা ছিল নিষ্কাম প্রেম। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। জড়জগতের দেহ দিয়ে যে ভালোবাসা হয় সেটা হলো কামের ভালোবাসা, আর প্রেম তখনই হবে তোমার অঙ্গের প্রত্যেকটা জিনিস যদি গোবিন্দ চরণে দিয়ে দাও। আর কৃষ্ণ ইন্দ্রিয় মানে কৃষ্ণের দেহ, এই নিয়ে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটাকেই বলা হবে প্রেম। যে প্রেমে কোনো কামের গন্ধ থাকবে না, সেইভাবে ভালোবেসেছিল আমার চণ্ডী ঠাকুর নামের চরণ ভজন করে, ভালোবেসে পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী তো সাধনা, যে যেভাবে চালনা করবে বাবা। কেউ যদি মনে করে নারী শুধু ভোগে, তো তার কাছে ভোগের হয়। নারী যদি মনে করে তার কাছে সাধনা, তার কাছে সারা জীবন তার চরণ সাধনা করে ভগবানের চরণ ঠিকানা পাবে। তো আজকে লক্ষ্য করে দেখে এই জগৎ সংসারে রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা অনেকটাই নরম। এই যে এতটাই নরম ছিল রাবণ রাজা, যার জন্য বাবা সীতামাকে চুরি করলো। শুধু সীতামাকে চুরি করলো না, যার 10,000 স্ত্রী ছিল সেই সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? অশোক। দেখেন এখানেই তো উত্তর বেরিয়ে গেল, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করলো। তাহলে এখানে কি বোঝা গেল না সীতামা সাধনা? অমাইরা ভগবানের কাছে তো যেতে পারবে না, ওই জন্য ভগবানের প্রিয় ধনকে চুরি করে এনে রেখে দিয়েছে। যেমন আপনারা সিনেমা দেখো তো, সিনেমা দেখো, আচ্ছা বলো তো, যে আচ্ছা সিনেমার কথা বাদ দাও, সিরিয়াল তো দেখো, ওটা দেখি, ওটা তো দেখবে। আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমার যখন ওই নায়ক নায়িকা থাকে তখন কি সিরিয়াল জমজমাট হয়? হবে না। সিরিয়াল জমজমাট তখন হবে যদি একটা ভিলেন থাকে, মানে মারামারি হবে, খুনোখুনি হবে, কাটাকাটি হবে, তবে তো ভালো লাগবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা না যায় তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা যায় তাহলে কি আর নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, নায়িকা যদি আমার সীতামা হয়, নায়ক যদি আমার রঘুপতি রামচন্দ্র হয়, আর ভিলেন যদি রাবণ হয়, তাহলে নায়িকাকে চুরি করেছে, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। তা রাবণ বলছে যেদিন আমার প্রভু আসবে সেদিনই যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে প্রচুর বৃষ্টি, অনেক বছর বৃষ্টি হয়নি, তাই তো? তাহলে রাবণ বলছে খরা যেদিন হবে সেদিন যদি আমার প্রভু আসে। মন্দোদরী বলো বলো কে দিয়ে চলো তুমি ধোয়াইবে আমার প্রভু
যেদিন আমার প্রভু আসবে। কে বলে মা রাবণ খারাপ, ভক্তিটা দেখো। মন্দোদরীকে বলছে, মন্দোদরী তোমার চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি করি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে আমি কি করব জানো? আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। প্রভু যেদিন আসবে ভগবানের চরণ সোনার জায়গায় রাখতে হয়। আমি রাখবো আমার হৃদয় মন্দিরে। আর সীতামাকে যখন নিয়ে যেতে আসবি সেই সময় আমি আমার চোখের জলে দুটো চরণ যুগল ধৌত করে দিই। সেই রাবণ রাজাকে বাবা অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল রামচন্দ্র। আর বধ করে সর্বশরীরটা আমার রামচন্দ্রের পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধৌত করলো? যুধিষ্ঠির মহারাজে। হরি বল। যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, এই যুধিষ্ঠির মহারাজে রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো এবার কৃপা করে আমরা দুজনে একটু পাটা ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তো মা দুর্গাকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর এদিকে তো ভোলানাথ জানে না। আর কুকুর রূপটা ধরে পিছন থেকে গুটি গুটি পায়ে এসে একেবারে ওই কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা সঙ্গে সঙ্গে বাবা ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিল, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না,
বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে আমি তোমায় ধরিনি। বলে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, কিন্তু দেখো আজকে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি দাহু দা বছর কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে দিয়ে দিয়েছে। আর যেই না দিয়ে দিল সঙ্গে তো কৃষ্ণ আমার হাঁটু নিয়ে চেপে ধরেছে। মানে তোমারে ছাড়বো বলে আমি ধরি না। দেখো এবার মজা দেখাচ্ছি, দাঁড়া। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। কিন্তু বাঁধলে কি হবে বাবা? যেই না কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দেওয়া সঙ্গে সঙ্গে কুকুরের নয়নে জলে কাঁদে। আরে বলে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, তোরে মত বৈষ্ণবী আজ চরণ যুগলে যখন পেয়েছি, এইবার দেখ কেমন লাগে। এইবার ভগবান কি করেছে বাবা? সঙ্গে সঙ্গে ওই কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে ভগবান অন্য জায়গা নয়, সবার চরণ ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালার জলে নয়। কৃষ্ণ দয়াময় আমার বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন বাবা। একটা কথা বলে যাই মা, সবার কাছে অপরাধ করো। ভগবান বলছে কোন ভক্ত যদি আমার চরণে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু ভুল করে যেন বৈষ্ণব চরণে অপরাধী হইও না। ওই বৈষ্ণব চরণে যদি অপরাধ করো, সেই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না। তো আজকের যেই না সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে, সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বেরি নদী নালাটা জলে কৃষ্ণ ভোলানাথের চারটে চরণ বুকে ধরে ভগবানের চোখের জলে চরণ চরণ ধোবাইছে। সেই সময় ওই বৈষ্ণব কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, ওই কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য
কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা। মায়েরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিযুগে শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। কেন হলো? এইটাই হলো তার কারণ। সেই রাজস্বই যুগে ভগবানের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ল। সেদিন ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি হব অদ্বৈত, তুই হবি নদী আর নিমাই। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার পায়ে পড়ল, এই কুকুরি যেদিন অদ্বৈত হবে, আমি 12 বছর তুলসী ভাসিয়ে রাখবো, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর যেদিন তোর সঙ্গে আমার প্রথমে দেখা হবে কৃষ্ণ, সেদিন কি করবো জানিস? ওরে এমনি করে চর আমি ধোবাইব, অদ্বৈত আচার্য ডাকে এলেন। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আস্তে আমার উলু কই? মাঠে মাঠে। একটু প্রেম সে একটু জোরে দাও। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, বাসুদেব ঘোষ গয়ে করি জোড়হা, করে জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, ওগো সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো।
বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাবে বৃন্দাবন। তো এতক্ষণ তো ছিলাম, সবাই থেকে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, মানে ভক্ত বিভোর হয়ে গেছে কীর্তনে। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে এটা জয় নয়, ধ্বনিটা হলো না। একটু প্রেম সে দাও, মানে এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে গো? বাবা ক্যানিং নদী পেরিয়ে যাবে আর বারাইপুর। আমার ক্যানিং নদী পার হবে হবে বিশ্বাস আছে, মানে যাবে। শুধু ক্যানিং নদী নয়, ওই নদীর সঙ্গে ভাসতে 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 সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভুর চরণে যাবে। কই দেখি পিছন থেকে একবার হাত দুটো তোলো দেখি একবার। সবাই যাদের হাত আছে তোলেন, যাদের নাই বলবো না, যাদের আছে তোলেন একসঙ্গে হরি বল। আমার ওই জায়গাটা ধসে গেল, তোলো সবাই। আর ইউটিউব যারা করছো সে কোথায় গেল সব কটা? একটু ক্যামেরা গুলো ঘোরাও, হয়তো ভাই আছে একজন, ঘোরাও। কারণ এই সময় আর আমাকে দেখাতে হবে না, দুদিন পরে তো ওরা ইউটিভিতে দেবে, তখন বুঝতে পারবে কার হাত উঠলো আর কার উঠলো না। কেমন সবাই একসঙ্গে তালে তালে, কেমন আগে বলো দেখি গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কমিটি ভাই সব